একদম চিড়ে ফেলে। 10-এর ভিতরে আপনি কত দিবেন এই পরোটাকে? ল্যাংড়া ঘোড়া ওর ক্যান্সার পেশেন্ট। বলছি দাদা, মুর্শিদাবাদ থেকে এসছি এবং ট্রেন জার্নি করে এবং ভাড়া টাড়া প্রচুর পয়সা খরচ হয়ে গেছে, আমার কাছে কিন্তু পয়সা নেই। পরোটা খাওয়াবেন কি আমাকে? হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি। তোমরা জানো যে আমি কয়েকদিন থেকে কলকাতা ঘুরছি, আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডে শিয়ালদা স্টেশন এটা। আর এখন যাবো শিয়ালদা স্টেশন থেকে বাঘাযতীন, যেটা হচ্ছে ডিজে অরুণদা, তোমরা হয়তো ভালো চিনো তাকে, তো তার কাছে যাবো আজকে। আর এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে যাবো বাঘাযতীন। বাঘাযতীন থেকে আমরা যাবো সেই ডিজে অরুণদার কাছে পরোটা খেতে। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যাব আমি শিয়ালদা সাউথ থেকে বাঘাযতীন, যেখানে হচ্ছে ডিজে অরুণদার ফোনপে পরোটা। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে তোমাদেরকে ডিজে অরুণদার ফোনপে পরোটার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আজকে অবশিষ্ট সেই দিন। তো এখান থেকে আমি টিকিট কেটে যাব বাঘাযতীন, এবং বাঘাযতীন থেকে যাব সেই ডিজে অরুণদা ফোনপে পরোটা। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, ট্রেনটি ছেড়ে দিয়েছে। আর আমাদের শিয়ালদা সাউথ থেকে বাঘাযতীন ভাড়া নিয়েছিল মাত্র 5 টাকা। 5 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব সেই ডিজে অরুণ ফোনপে পরোটার দোকানের কাছে। ওখানে গিয়ে আমরা টোটো নিতে হবে কিংবা অটো নিতে হবে। তো চলো তোমাদেরকে গিয়ে পুরো ভিডিওটা দেখাই তোমাদেরকে, এবং কিভাবে যাবে সব বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। স্টেশন বাঘাযতীন। স্টেশন বাঘাযতীন। দর্শক বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই বাঘাযতীন স্টেশনে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বাঘাযতীন স্টেশন, এবং স্টেশনে নামবো আর এখান থেকে যাব আমরা সেই ডিজে অরুণদা ফোনপে পরোটার কাছে। তো দেখতে পাচ্ছ ট্রেনে হালকা ভিড় ছিল। তো চলো তাড়াতাড়ি নামি এবং যাব সেই অরুণদার কাছে। খুব এক্সাইটেড, অনেক দিনকার ইচ্ছা যে ডিজে অরুণদার সঙ্গে দেখা করবো। দর্শক বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই বাঘাযতীন স্টেশনে, এবং স্টেশনের ওই দিকে হচ্ছে ওই পারে হচ্ছে সেই ফোনপে পরোটা অরুণদার দোকান। তাই আমাদেরকে এই হাই উবারটা দিয়ে চলে যেতে হবে ওই পারে, এবং ওই পারে গিয়ে তোমরা ওখানে অনেক রিক্সা এবং টোটো পেয়ে যাবে ডিজে অরুণদার কাছে যাওয়ার জন্যে। আর এখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা করে পার হেড। তো আমরা ওই দিকটায় যাবো, এবং ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি ভালো লাগবে। ডিজে অরুণদার সে কথাবার্তা অ্যাকচুয়ালি একটু অন্য টাইপের কথাবার্তা। তো তার সঙ্গে কিছু কথাবার্তা বলবো এবং সেটা তোমাদের সম্মুখে তুলে ধরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। আশা করছি খুব ভালো লাগবে দর্শক বন্ধুরা। আমরা এই কাকার টোটোটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা বাঘাযতীন যে স্টেশনটা, ওর নিচ থেকেই তোমরা এরকম রিক্সা অটো পেয়ে যাবে। সে ফোনপে পরোটা ডিজে অরুণদা যেটাকে বলা হয়, ওনার ফেভারিট পরোটা খেতে হলে এবং এখানে আসতে হলে তোমাকে বাঘাযতীন নামতে হবে, বাঘাযতীন স্টেশনে। ওখান থেকে নিচে নেমে এসে তোমরা পেয়ে যাবে এরকম অটো রিক্সা সব পেয়ে যাবে। ভাড়া নিবে মাত্র 10 টাকা, তাই তো কাকা? নাকি কাকা ভাড়া মাত্র 10 টাকা? তো হ্যাঁ, এখান থেকে ভাড়া মাত্র 10 টাকা। আর চলে এসেছি আমরা কিছুটা গিয়ে হচ্ছে সেই ডিজে অরুণদাকে দেখাবো তোমাদেরকে। আর খুব এক্সাইটেড, মানে অনেক দূর থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে আসি আমরা সেই ডিজে অরুণদাকে দেখার জন্য এবং তার ফোনপে পরোটা টেস্ট করার জন্য। মুর্শিদাবাদ স্টেশন থেকে কালকে রাত্রি 11টার সময় চেপেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদম এখানে আসতে অনেক মানে খোঁজ খবর করে, যেহেতু চিনি না, অনেক ঝঞ্ঝট পেরিয়ে শিয়ালদা স্টেশনে নেমে অনেক জায়গায় ঘুরে অনেকজনকে জিজ্ঞাসা করে তোমার কাছে এসে পৌঁছালাম। এটা তো গুগল ম্যাপেই সার্চ করলে পাওয়া যেত বাঘাযতীন ফোনপে পরোটা ডিজে দোকানে চলে আসতে পারতো। জানি আগে মুর্শিদাবাদ থেকে। তো আমরা যে এসেছি, তোমার কেমন লাগছে এই বিষয়টা? প্রথমে চা খাও, তারপরে তোমাদের ফোনপে। আচ্ছা, তো আমরা অবশেষে আমরা দেখা পেলাম ডিজে অরুণদার সঙ্গে, যেটা ফোনপে পরোটা। আর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে কিছু করার নেই। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সকাল থেকে ওয়েদারটা খারাপ, তবুও ব্লগ বানাতে হচ্ছে যেহেতু এত দূরে এসেছি। ফিরে যেতে পারবো না মুর্শিদাবাদ থেকে কলকাতা শিয়ালদা। আর অবশিষ্ট সেই বিখ্যাত ফোনপে পরোটা ডিজে অরুণদা। খুবই একটা ভালো লাগলো যে ডিজে অরুণদা আমাদেরকে তার নিজের তরফ থেকে আমাদেরকে চা অফার করলো। বিষয়টা খুবই ভালো লাগলো। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেই ডিজে অরুণ দাদাকে, যে এইটুকু আমাদেরকে সম্মান দেওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে রাত্রে লাস্ট ট্রেন, আর প্রচুর পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় ছিল যে 4 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে এসেছে এখানে। তো সত্যিই যদি কাছাকাছি থাকতে আমি কন্টেন্ট ক্রিয়েটারদের অডিশন নিচ্ছি, মানে আমার কিছু দুটো পার্সোনাল লাগবে, এর জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের অডিশন কালকে আমি লাইভে বলে দিচ্ছি। আচ্ছা, তো এত দূর থেকে আসা সম্ভব নয়, তো যতদূর পারবো আমি মুর্শিদাবাদ যদি যাই তোমাদেরকে কন্ট্যাক্ট করে
ধন্যবাদ ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। দাদা, মুর্শিদাবাদের লালবাগ নবাবের শহর, আপনি কবে আসছেন? আমি প্রমোশন ছাড়া তো কোথাও পাড়া দিই না। আচ্ছা তো প্রমোশন যেদিন হবে আচ্ছা সেদিন কিন্তু ওখানে প্রমোশন ধরো কম পয়সায় করে দেবো তোমাদের সরষে। আচ্ছা, প্রমোশন আপনি কিরকম দোকান প্রমোশন করেন? শুধু ফুড না অন্য কিছু? ফুড রিলেটেড এবং অন্য কিছুও হবে, সোনার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম। আচ্ছা, আমরা চলে এসেছি ডিজে অরুণদার দোকানে, সেটা তোমাদেরকে দেখালাম। এই দিকটায় দেখতে পাচ্ছ ডিজে অরুণদা পরোটা ভাজছে, আর তার কিছু কাস্টমারের কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করবো। তো দাদারা সব খাচ্ছে। তো দাদা, পরোটা কেমন এখানকার পরোটা? মানে খুবই ভালো না অল্প ভালো? 10-এর ভিতরে আপনি কত দিবেন এই পরোটাকে? কত নাম্বার দিবেন? মানে 8, 9 কিংবা 10 দেওয়া যায় নাকি? কতদিন থেকে খাচ্ছেন এই পরোটা? 1 বছর। আপনি কি করেন? রিক্সা চালান, আর এখানে দুপুরবেলা লাঞ্চটা এখানে করেন পরোটা দিয়ে নাকি? কতটা নিয়েছেন আপনি পরোটা? দর্শক বন্ধুরা, 20 টাকায় ডিজে অরুণদার পরোটা হয়ে যায় এখানে দুপুরবেলার পেট ভর্তি খাবার। দেখতে পাচ্ছ এই রিক্সাতে মানে অনেকজন এখানে দাঁড়িয়ে, রিক্সা যারা এখানকার রিক্সা চালক এলাকায়, তারা এখানে দাঁড়িয়ে ডিজে অরুণদার পরোটা খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ। আপনি কি করেন? মানে জল দেন। পরোটা কেমন লাগছে আপনাকে? পরোটা ভালো, টেস্টি। তো দর্শক বন্ধুরা, ডিজে অরুণদা সত্যি যে যাই বলুক, ডিজে অরুণদার পরোটা অ্যাকচুয়ালি ভালো। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন অব্দি পরোটা টেস্ট করিনি, তো পরোটা টেস্ট করবো এবং পরোটা কেমন সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। ওকে কানেক্ট করবে না, ওর ল্যাংড়া ঘোড়া, ওর ক্যান্সার পেশেন্ট, রাইট? পাশে পুরো একদম চিড়ে ফেলে দেবো। চলো, জম আছে। বলছি দাদা, মুর্শিদাবাদ থেকে এসছি এবং ট্রেন জার্নি করে এবং ভাড়া টাড়া প্রচুর পয়সা খরচ হয়ে গেছে। আমার কাছে কিন্তু পয়সা নেই। পরোটা খাওয়াবেন কি আমাকে? দূর থেকে এসছো, তুমি এমনি খেয়ে চলে যাও। কোনোদিন দেখা হলেই পয়সাটা দিয়ে। আমি পয়সা দিব এরকম কোনো গ্যারান্টি নাও দিতে পারি। তো ডিজে অরুণদার মানে মানুষটা ও সত্যি খুব অসাধারণ। কারণ আমি অবশ্যই পয়সা দিয়ে খাবো, তবু একবার চেক করলাম যে অ্যাকচুয়ালি পরোটা আমাকে দেয় কিনা।